বাসার মধ্যে আর্টিফিশিয়াল লতাপাতাগুলো জানালার মধ্যে জড়াই, অথচ আমার গ্রামের ঘরে যে জানালার গ্রিলে লতাপাতাগুলো আসছিল সেগুলো কিন্তু টেনে ছিঁচড়ে ফেলে দিলাম। কি একটা অবাক কাণ্ড, তাই না? এই যে দেখেন আমার বাচ্চাগুলো শুয়ে আছে। তো শীতের সকালে কিন্তু বিছানাগুলো গোছানো অনেক দেরি হয়ে যায়। আমার ছেলের বিছানাটা এই যে আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার ছেলে কিন্তু উঠে আমাদের ওইখানে গিয়ে শুয়ে আছে, ওই যে বাবুর পাশে। তো এই ফাঁকে একটা বিছানা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো এই কমফোর্টার সেটটা কিন্তু আমি কিনি নাই, এটা আমার হাজব্যান্ড সৌদি আরব থেকে আনছিল। এটার বয়স কিন্তু অনেক দিন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে প্রায়। তো আমি ইউজ করে ফেলতেছি গ্রামেই। আমার ছেলের বিছানায় এটা আমি বিছিয়ে দিছি। আমার ছেলে একটু ওর বাবার মতো বেশি পরিষ্কার, একটু কেমন জানি। আমার ছেলের রুমে আমি এটা ভালো করে বিছিয়ে দিয়ে আমি ঝাইরা ঝুইরা পরিষ্কার করে নিচ্ছি। আমার খুবই আশা ছিল গ্রামের বাড়ি আইসা অনেক সুন্দর করে ভিডিও করব। আমি সেটা করতে পারি নাই, কারণ গ্রামে আসার পরেই আমি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ছিলাম। আমার ছোট বাচ্চাটাও অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছিল। আমার বড় দুইটা বাচ্চা অসুস্থ হয়েছিল। ছোটটা আর আমি একটু বেশি অসুস্থ হয়েছিলাম। যেহেতু এক হাতে আমাকে সামলাইতে হয়, এর কারণে বাসায় তো একটা ডিসিপ্লিন হয়ে গেছে, গ্রামে কিন্তু ওইরকম না। এর কারণে আমি ভালোভাবে ভিডিওটা করতে পারি নাই। তো এই যে একটা ভিডিও আমি করছিলাম মাত্র, একটু শ্যুট নিছিলাম। তো সেইটাই আমি আপনাদের সাথে এখন বাসায় কিন্তু আমি আইসা পড়ছি, এখন আমি শেয়ার করতেছি। আরও অনেক সুন্দর সুন্দর গ্রামের মুহূর্তগুলো আমি ভিডিও করতে চাইছিলাম, পারি নাই। অনেক আনন্দ করে পিঠাপুলির দাওয়াত খাওয়াই আমি প্রতি বছর, ওগুলার একটু ভিডিও করতে চাইছিলাম, আমি পারি নাই। এক হাতে সামলাইতে গিয়ে একদম হিমশিম খেয়ে গেছিলাম। তার মধ্যে আবার আমার শরীরটা একটু অসুস্থ হয়ে পড়ছিল, মানে সব দিকেই করতে গিয়ে আমি পারি না। আবার তার মধ্যে মানে নেটওয়ার্ক যে এতটাই দুর্বল ছিল যা বলার বাইরে, যে মানে কি বলবো, যে ভিডিওর যে একটা আপলোড দিব বা ভিডিও করব এইরকম মানে সুযোগটাই হচ্ছিল না। এর কারণে আমি সব বাদ দিয়ে দিছিলাম। গ্রামে যেরকম কষ্ট, আবার তার চাইতে ডাবল আনন্দ। গ্রামে গিয়ে কত সুন্দর, প্রতিদিন প্রায় দিনই আমি এই যে টাটকা টাটকা শাক খেয়েছি, কারণ আমার এক যা প্রায় দিনই আমাকে যেইভাবে টাটকা টাটকা শাকগুলো তুলে দিছে, তো আমি রান্না করে খেয়েছি। এই শাকগুলো খুবই ভালো। এই যে সরিষা ক্ষেতের মধ্যে হয়, এইখানে লেটাবেটা শাক আর বাইতা শাক মিক্সড করা আছে, দুইটা শাক এখানে। আমার বিয়ের সময় শুধু একটা খাটই ছিল। আল্লাহর রহমতে এখন কিন্তু আমার গ্রামের ঘরেও কিছু জিনিস আছে, আবার বাসায়ও কিছু জিনিস আছে। বিয়ের পরে শুধু একটা খাটই ছিল। বাঁশ চিনেন? সেই বাঁশের মধ্যে আমি জামা কাপড় রাখতাম, আর সাইডে একটা হারিকেন ঝুলিয়ে রাখতাম। আমার শ্বশুরবাড়ি বিয়ের পরে কিন্তু কারেন্ট ছিল না। সেই হারিকেন, মানে আমার বাবার বাড়ি তো কারেন্ট ছিল, সেই হারিকেন মুছে মানে জ্বালাইতে গিয়ে যে কি নাজেহাল হইতাম, সেগুলা এখন মনে পড়লে যে কীরকম লাগে কি বলবো। আমার মা তো এখন বলে যে আমি যদি জানতাম যে কারেন্ট নাই তাহলে তোমাকে ওইখানে বিয়ে দিতাম না, শুধু কারেন্টের কথাটাই বলে, আর কিছু বলে না। আমার শ্বশুরবাড়ি কারেন্ট আসছে আমার ছেলে হওয়ার পরে। তো কারেন্ট আসার আগে আমাদের বাড়িতে সৌর বিদ্যুৎ ছিল, ওইখান থেকে আমরা ফ্যানের হাওয়া খাইতাম। তো একে একে সব কিছু আমি কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। এই যে সব কিছু আমি কিন্তু ছোট ছোট ওই যে মধ্যে অর্গানাইজার করে রাখছি। ওগুলার মধ্যে না রাখতে কিন্তু অতটা ভালো লাগতো না। তো ওই যে ওইগুলার মধ্যে রাখার পরে কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই যে খয়েরি কালার যে ফার্নিচার এগুলার
মাছগুলা দেখতে কিরকম ছিল বলেন তো? মাছগুলা কিন্তু সেই ছিল। আমি কিন্তু আম এই মাছগুলা নিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু বাচ্চাদের মতো খেলাধুলা করছি। আমার বাচ্চারাও দেখেছে। আমিও সাইডে বসে অনেকক্ষণ মানে মাছের সাথে টোকাটুকি অনেক করেছি। খুব ভালো লাগছে। এগুলা কিন্তু কই মাছের বাচ্চা। ছোট, ছোট কই মাছের বাচ্চা। তো আমি এইদিকে কিন্তু শোকেজের উপরটা ভালোভাবে পরিষ্কার করে একটু মোছা দিয়ে নিচ্ছি। তো আমার বিয়ের পরে তো খাট ছাড়া কিছু ছিল না। তো এই শোকেসটা হচ্ছে আমার মানে আমি ওই বাড়ি যাওয়ার পরে ১ম ফার্নিচারই এই শোকেসটা। তো তখন কিন্তু আমার কোনো হাত ছিল না। তো যদি হাত থাকতো আমি এইভাবে ফার্নিচারিটা বানাইতাম না। আমি ওয়াল শোকেস বানাইতাম। এইরকম করে কিন্তু শোকেসটা বানাইতাম না আমি। মনে মনে একটু কষ্ট পাইছিলাম, কারণ এগুলা আমার পছন্দ ছিল না। কিন্তু মানে তারপরেও অনেক খুশি ছিলাম, যেহেতু আমার ঘরে শুধু একটা খাটই ছিল, আর কিছু ছিল না। এই ফার্নিচারটাই আমি অনেক গুছিয়ে রাখতাম। মানে কীরকম জানি আমি আগে থেকেই একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এগুলা আমার খুবই ভালো লাগে। কিন্তু রান্নাবান্নার কাজগুলো আমি পারতাম না একদমই। শ্বশুরবাড়ি যাওয়ার পরে থেকে আমি রান্নাবান্নাটা একটু করছি। কিন্তু বাস্তব কথা যেটা, বাসায় আসার পর থেকে আমি ভালো করে সব কিছু শিখতে পারছি। এমন একদিন গেছে যে এই সমস্ত জিনিস আসলেই জিনিসপত্র কিনতাম। দৌড়ে যাইতাম। আমাদের বাড়িতে আগে যখন গ্রামে ছিলাম, মহিলারা মাথায় করে ঝাঁকা ভর্তি করে সেরামিক্সের জিনিসগুলো আনতো, সেগুলা কিনতাম। কিন্তু এখন আর এইগুলা আমার একটু ভালো লাগে না। দিন কীরকম পরিবর্তন হয়ে গেছে, রুচির পরিবর্তন হয়ে গেছে প্রচুর। তো আমি ঘরের কাজ করতে করতে কিন্তু আবার বাহিরে আমার যা, ওরা সবাই রাস্তার থেকে ওগুলা কিনছিল, তখন আমি কাজ করা বাদ দিয়ে দৌড়ে ওইখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম যে ওরা কি কি কিনে। আমি কিন্তু কিছুই কিনি নাই। তো আবার ঘরে আইসা আমি কিন্তু এই পাশে আমার আলনা, সেগুলা আমি একটু করে নিলাম, একটু এলোমেলো করছিল বাচ্চারা, সেগুলা পরিষ্কার করে নিলাম, একটু ভালো করে গুছিয়ে নিলাম। তো আমার বড় বাচ্চা আর ছোট বাচ্চাটা এই বিছানার থেকে উঠে পড়ছে। এখন কিন্তু আমি এই বিছানাটাও সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। তো এই যে মুসুরির কাভারটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমি যখন গ্রামে যাই, সম্ভবত ২২ তারিখের ভিডিও ছিল। তখন কিন্তু রোদ ছিল। আমি গ্রামে যাই ২০ তারিখে। তো ২৩-২৪ তারিখ পর্যন্ত রোদ উঠছিল। তারপরে থেকে কিন্তু আর একদমই রোদ উঠছিল না। তো এই যে দেখেন, আমি কিন্তু কাপড় না আমি ধুই নাই। তো আমার এক জা ধুয়ে দিছিল, আমি ভিজিয়ে রাখছিলাম। আমার এক জা ধুয়ে দিছিল, খুবই সুন্দর করে কাপড়গুলা ধুয়ে দিছিল। তো সেগুলা কিন্তু আমি শুকা দিছিলাম, সেগুলা একটু দেখিয়ে নিলাম। আর এই পাশে বাচ্চাগুলা যে এত সুন্দর করে খেলাধুলা করছিল, ওই যে আমার জারামণি ওইখানে দাঁড়িয়ে আছে। জারামণি তো কোনোভাবেই থাকবে না ওদের সাথে। এইখানে এগুলা কিন্তু যে ধানের নাড়া, নাড়া বলি আমরা, আপনারা কি বলেন আমি জানি না। সেই নাড়ার মধ্যে জারামণি খেলাধুলা করে যে এইখানে যে খেললো, সেই খেলার পর থেকে আমার জারামণি রাতে থেকেই শ্বাসকষ্ট। আমি বুঝতে পারছি যে এখানে থেকে যে একটা ডাস্ট বের হইছে, সেইটাই